নামে সোনার হরিণটি এরা জিতে বাড়িতে নিয়ে যায়, সেটাই কিন্তু দেখবার বিষয় এবং ভাববার বিষয়। আবারও আক্রমণে রাজশাহী ফুটবল একাদশ বাড়িয়েছেন একেবারে রাইট সাইড থেকে আক্রমণ কাকে দেয়, সেখান থেকে বাড়িয়েছেন একটা সত্য খেলার উদ্দেশ্যে, কিন্তু না রাখতে পারলেন না। সেখান থেকে আবার ফিরে চলেন জিতেলে ফুটবল একাদশের একটা সত্য খেলা দিয়েছেন একেবারে বলার একটি সম্ভাবনা, কিন্তু না সেখান থেকে আবারও ডিফেন্ডার দুর্দান্ত ভাবে ক্লিয়ার করলেন। আবার আক্রমণে রাজশাহী ফুটবল একাদশ পূর্ণাঙ্গ যাচ্ছে খেলা একেবারে বাড়িয়ে যাচ্ছেন, সেখান থেকে আবারও বাড়িয়েছেন, কিছু না বলার একটি সম্ভাবনা, কিন্তু না গোলরক্ষক দুর্দান্ত ভাবে বলটি ফেললেন। দুর্দান্ত খেলছেন সেই রাজশাহী ফুটবল একাদশ, আরো ভালো খেলছেন সেই জিতেলে ফুটবল একাদশ। রূপালী অনেক সুন্দর খেলছেন, টান টান উত্তেজনার মধ্যে যেই আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজকের এই জিতলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আবার আক্রমণে জিতলে ফুটবল একাদশ দক্ষিণবঙ্গ খেলা দিয়েছিলেন, কিন্তু না সেখান থেকে আবার রেফারির পাশে সেই নাজমুল করিম যিনি চোখ কিন্তু ফাঁকি দিতে পারলেন না সেই খেলার বিন্দু। আবার আক্রমণে রাজশাহী ফুটবল একাদশ সেখান থেকে বাড়িয়েছেন একেবারে ৭৭ নম্বরে খেলা, কিন্তু না সাইড লাইন অতিক্রম করে আবারও মাঠের বাইরে দুর্দান্ত খেলছেন। আবার সবাই শুরু করলেন রাজশাহী ফুটবল একাদশের একজন সতীর্থ খেলা, সেখান থেকে আবারও আক্রমণে মিডমাঠ থেকে একটা কিছু খেলা সেই 11 নং যাচ্ছে একটা খেলার আবারও দিয়েছেন একজন সতীর্থ খেলার উদ্দেশ্যে, কিন্তু না সেখান থেকে আবার ক্লিয়ার করলেন জিতলে ফুটবল একাদশের একজন সতীর্থ খেলা, সেখান থেকে একেবারে লম্বা করে বাড়িয়ে দিলেন রাজশাহী ফুটবল একাদশের একজন সতীর্থ খেলোয়াড় দিয়েছেন, সেখান থেকে আবার আক্রমণে কিন্তু না রাখতে পারলেন না সাইড লাইন অতিক্রম করে আবারও মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই জিতলে মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খানায় খানায় দর্শক পরিপূর্ণ, কোথাও যেন ফাঁকা নেই, অনেক দর্শকের সমাগম হয়েছে আজকের এই জিতলে মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। সমস্ত দর্শককে আমরা জানাই আন্তরিকভাবে অভিনন্দন, এবং যারা আজকের এই খেলা দূর দূরান্ত থেকে খেলতে এসেছেন তাদেরকে আমরা জানাই আন্তরিকভাবে অভিনন্দন। এখনো এক গোলে এগিয়ে রয়েছেন জিতলিয়া ফুটবল একাদশ, এক গোলে পিছিয়ে রয়েছেন রাজশাহী ফুটবল একাদশ। এই টান টান উত্তেজনার মধ্যে দিয়েই আবার টান টান ধারাভাষ্য নিয়ে আসবেন ছোট ভাই হাসান। ধন্যবাদ।